জেনা করো না, জেনা না করার ব্যাপারে আমার সাথে অঙ্গীকার করো। আমার জীবনে বড় ভয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিম্মা তাখাউ ফালা উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আমার জীবনে বড় ভয়। আমার উম্মতের ব্যাপারে আমার জীবনে বড় ভয়। এক, আশ-শাহওয়াতুল খাফিয়া, গোপন পাপ। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। মোবাইলে যে এত গোপন পাপ হবে, এটা 10 বছর আগে মানুষের জানা ছিল না। মোবাইলের আর একটা নাম হলো জেনা, মোবাইলের আর একটা নাম ব্যভিচার, জেনা। মোবাইলের আর একটা নাম গোপন পাপ। আল্লাহর নবী বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। 20 বছর পরে আরো কত গোপন পাপের মাধ্যম বের হবে তা মানুষ জানে না। জিরানি বাজারে যুবক আছে আর যুবতী লন্ডনে আছে, দুইজন মুখামুখি কথা বলছে, দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে। ধীরে ধীরে পরনের কাপড় খুলে দুইজন নগ্ন হচ্ছে। দুইজনের মধ্যে 5000 কিলোমিটার ব্যবধান। আশ্চর্য গোপন পাপ। গোসলখানাতে যুবক যুবতী ঢুকলেই গোপন পাপ, ঘরে একাই হলেই গোপন পাপ, বাপ মা পাশে না থাকলেই গোপন পাপ। আমার জীবনে বড় ভয়, আমার উম্মত জেনায় লিপ্ত হবে, এই দুইটা আমার ভয়। এক, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। দুই, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত জেনায় লিপ্ত হবে, এই দুটো আমার বড় ভয়। পৃথিবীর মানুষ, তোমরা আমার হাতে হাত মিলিয়ে অঙ্গীকার করো। পৃথিবীর মানুষ, তোমরা আমার হাতে হাত মিলিয়ে অঙ্গীকার করো। পৃথিবীর মানুষ, তোমরা আমার হাতে হাত মিলিয়ে অঙ্গীকার করো, জীবনে আর কোনোদিন জেনা করব না, এই বলে অঙ্গীকার করো। পৃথিবীর মানুষ, শুনে রেখো, দুইটা কাজ যদি করতে পারো তাহলে আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব, সেটা আমার ব্যাপার। এক, কারো বদনাম গীবাত মুখে করো না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। কারো বদনাম গীবাত করবেন না। দল করলে বদনাম করাই লাগবে, দল করে বদনাম করে না, এই কথাটা মিথ্যা, এবারে ডাহা মিথ্যা। দল করে আর বদনাম করে না, এই কথাটা একবারে নগদ মিথ্যা। বদনাম করো না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। দুই, মা বাইনা রিজলাই হে মা বাইনা লাইয়ে হে, জেনায় লিপ্ত হয়েও না, জান্নাতে নিয়ে যেতে হয় কিভাবে সেটা আমি দেখব। আল্লাহ রাসূল বলেছেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের 8টি দরজা খোলা। মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের 8টি দরজা খোলা। এক, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। দুই, রমজান মাসে রোজা থাকলো। তিন, স্বামীকে মেনে চললো। চার, জেনায় লিপ্ত হলো না। জেনায় লিপ্ত না হলে জান্নাতের 8টি দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে যাবে। পৃথিবীর মানুষ, শুনে রেখো, মোবাইলে যে কোনো মাধ্যমে কোনো মেয়ে যদি বলে আমার সাথে জেনায় লিপ্ত হও, তখন তুমি বলিও এমনি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ছি 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 ছি, নাউজুবিল্লাহ। কে তুমি? এই কথা বল, জিন্দেগিতে এই কথা আর কোনোদিন মোবাইলে বলবো না, দাঁত ভেঙে দেবো একবারে। ছি 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 ছি, বলো কি তুমি? তুমি তো বোকা ছেলে, তোমাকে আমি চিনি, তুমি নিম্ন শ্রেণীর ছেলে। একটা মেয়ে যদি হাসি মুখে কথা বলে, তুমি তার নাম্বার ধরে রাখো, তাই না? আবার কথা বলার জন্য। এই তো তুমি মানুষ, তোমার আচরণ তাই। শোনো, আল্লাহ নবী বলছেন, তুমি যদি বলতে পারো আমি আল্লাহকে ভয় করি, তাহলে বিচারের মাঠে
7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার মধ্যে তুমিও একজন। আমার সাথে অঙ্গীকার করো, জেনা করো না। আমার সাথে অঙ্গীকার করো, জেনা করো না। মানুষ যদি জেনা বাদ দিতে পারে, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে, যে কোনো বিপদ থেকে, যে কোনো সে বিপদ যত বড় হোক না কেন। কেন জানেন না? ওই যে ঘটনা, ওই যে বুখারী মুসলিমের ঘটনা, তিনজন মানুষ রাস্তায় যাচ্ছিল, বৃষ্টি হতে লাগলো, একটা গর্তে ঢুকলো, পাহাড় থেকে পাথর এসে মুখের উপর পড়লো। তিনজনের একজন বলল, আমি আমার বাপকে ভালোবাসি, পাথর সরিয়ে দেন। বলে দিলাম। তার একজন বলছে, আমি একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে বলছে কাজ করব না। আমি বললাম টাকা না, বলছে টাকা নেব না। অনেকদিন পরে এসে বলছে একদিন কাজ করেছিলাম, টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে মজাক করবেন না, একদিনের টাকা দেন। আরে যাও, মজাক করিনি, সব কিছু নিয়ে যাও, তোমাকে সন্তুষ্ট করার জন্য সব কিছু দিয়েছি, পাথর সরিয়ে দাও। বলে দিলাম। তার একজন বলল, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিলাম, ওই কাছে যাও। মানুষ যে মহিলাকে ভালোবাসে, আমি তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি তাকে ভালোবাসতাম। আমি জেনা করতে চাইলে ও বলল 200টা স্বর্ণের মুদ্রা দিতে হবে। আমি গরিব মানুষ, আমার বোন ভেবেছিল আমি 200টা স্বর্ণের মুদ্রা সংগ্রহ করতে পারবো না। আমি হাড় ভাঙা পরিশ্রম করে 200টা স্বর্ণের মুদ্রা সংগ্রহ করে তার হাতে দিলাম। আমি তার 2 পায়ের মাঝে বসেছি, আমি জেনা করব। তখন আমাকে বলছে, ইয়া আব্দাল্লাহ, এ আল্লাহর বান্দা, লা তাফতাহিল খাতাম, তুই আমাকে অসতী প্রমাণ করিস না রে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। এ আল্লাহর বান্দা, তুই আল্লাহকে ভয় কর, আমাকে অসতী প্রমাণ করিস না। ফাকুমতু আনহা, আমি অন্যায় করিনি, আমি উঠে গেছি, তুমি আজকে বিপদ থেকে বাঁচাও। আল্লাহ বললেন ঠিক আছে, বাঁচালাম, যাও। অশ্লীল কাজ থেকে যদি নিজেকে ঠেকাতে পারেন, যে কোনো বিপদ থেকে যাবেন, যে কোনো বিপদ থেকে। আপনি দেখলেন না, বিপদ দেখলেন না? ওই যে কেন ভুলে যাচ্ছেন? ওই যে ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তার স্ত্রী সারাকে, সারা, স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে, তুমি যাও। স্বৈরাচারী শাসকের ঘরে যখন ঢুকেছেন, তখনও হাত বাড়িয়েছে উঠে। তখন সারা বলছেন, এক থামো, আগে উজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। উজু করেছেন, 2 রাকাত সালাত আদায় করেছেন, তারপরে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া হাসানতু ফারজি লিল্লাহ। যাও জি, 1, তুমি যদি জেনে থাকো আমি তোমাকে বিশ্বাস করি। 2, তুমি যদি জেনে থাকো আমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি। 3, তুমি যদি জেনে থাকো আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দেগিতে কাউ কোনোদিন ব্যবহার করতে দিনি। এই 3টে কথা যদি ঠিক হয়ে থাকে, 1, আমি মেনে নিয়েছি তুমি আল্লাহ। 2, আমি মেনে নিয়েছি তোমার নবী ইব্রাহিম নবী, আমি বলি না আমার স্বামী, আমি বলছি যে ইব্রাহিম নবী, আমি মেনে নিয়েছি। 3, আমার জীবনে কোনোদিন আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি। এই কথা যদি আমার ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লাতু আলাল কাফেরা, তাহলে এই কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞানে উল্টে পড়ে গেছে। এই ছেলে, তুমি তো বললে কষ্ট পাও, যে আব্দুর রাজ্জাক সাহেব শুধু খালি আমার মাকে দিয়ে কথা বলেন কেন, আমাদের খুব কষ্ট হয়। তোমার মাকে দিয়ে না বললে তোমারও মনে থাকে না, তোমার মায়েরও মনে থাকে না। তো বলো দেখি, তোমার মাকে দোয়া করতে বলো একটু এভাবে। তোমার মা কি দোয়া করবো? ওর তো পেট দেখা যায়, ওর পিঠ দেখা যায়। তোমার মা কি দোয়া করবে? দেবর, ভাসুর, বিহাই সবার সাথে একসাথে চলে। তোমার মা কি দোয়া করতে পারে? তোমার বোন কি দোয়া করবে? কি দোয়া করতে পারে তোমার বোন? 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টায় নগ্ন হয়ে চলে। ভুল হিসাব, সিদ্ধান্ত পরিবর্তন করুন। সম্মানিত